আরপিজি এক্সাম গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সরকারি চাকরির পরীক্ষায় যেসব প্রশ্ন আসে তার মধ্যে জেনারেল নলেজ থেকে যে প্রশ্ন আসে তার মধ্যে ইতিহাস থেকে কিন্তু অনেক প্রশ্নই দেখা যায়। তাই আমরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের কিন্তু ইতিহাস বিষয়টার উপর কিন্তু একটু বেশি জোর দেওয়া অবশ্যই দরকার। আমাদের আজকের ভিডিও ইতিহাস বিষয় নিয়েই, এবং আমাদের এটা ইতিহাসের প্রথম ভিডিও, এবং এই প্রশ্নগুলো সমস্ত পরীক্ষায় আপনাদের অবশ্যই কাজে লাগবে। তা গ্রুপ ডি থেকেই সিভিল সার্ভিস পর্যন্ত যে কোনো পরীক্ষাতেই এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রশ্ন হচ্ছে, মহারাজা রঞ্জিত সিংয়ের রাজধানী কোথায় ছিল? অপশন এ কাপুরথালা, বি পাটিয়ালা, সি আম্বালা, ডি লাহোর। প্রথমেই বলে নিই যে মহারাজা রঞ্জিত সিং ছিলেন শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1799 খ্রিস্টাব্দে তিনি শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, এবং যে স্থানটিকে জয় করে তিনি শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন সেটি ছিল লাহোর, এবং তার রাজধানীও ছিল লাহোর। তো এই প্রশ্নের সঠিক উত্তর লাহোর। প্রশ্ন হচ্ছে, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন এ লর্ড ডারউইন, বি লর্ড মাউন্টব্যাটেন, সি লর্ড ওয়াবেল, ডি লর্ড লিনলিথগো। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালের 8ই আগস্ট। 8ই আগস্ট এই আন্দোলনের ঘোষণা করা হয়, কিন্তু সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে 9ই আগস্ট। তো সেই সময় ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লর্ড লিনলিথগো। কারণ লর্ড লিনলিথগো ছিলেন ভারতের ভাইসরয় 1936 থেকে 1943 সাল পর্যন্ত। তাই উত্তর হবে লর্ড লিনলিথগো। প্রশ্ন হচ্ছে, অধীনতামূলক মিত্রতা নীতি কোন গভর্নর জেনারেল চালু করেন? অপশন এ লর্ড ডারউইন, বি লর্ড ডালহৌসি, সি লর্ড ওয়েলেসলি, ডি লর্ড কর্নওয়ালিস। অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন লর্ড ওয়েলেসলি। এই অধীনতামূলক মিত্রতা নীতি আসলে কি ছিল? অধীনতামূলক মিত্রতা নীতি ছিল এমন একটা চুক্তি যার বক্তব্য ছিল যে ভারতের দেশীয় রাজ্যগুলির রাজারা যদি এই চুক্তিতে স্বাক্ষর করে তাহলে সে অন্য কোনো রাজ্যের সাথে বন্ধুত্ব করতে পারবে না এবং যুদ্ধও করতে পারবে না। সে রাজা কি করবে না করবে সমস্ত কিছু ঠিক করবে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মানে বলা যায় এই অধীনতামূলক চুক্তিতে স্বাক্ষর করে দেশীয় রাজারা চিরদিনের মতো নিজেদের স্বাধীনতা বিসর্জন দেন। অধীনতামূলক মিত্রতা নীতি, আগের প্রশ্নে এবার আলোচনা করেছি যে অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি চালু করেছিলেন। তো এই অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম গ্রহণ করেন? অপশন এ পেশোয়া দ্বিতীয় বাজিরাও, বি ত্রিভাঙ্কুরের রাজা, সি হায়দ্রাবাদের নিজাম, ডি অযোধ্যার রাজা। তো এই নীতি প্রথম গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম। আমি অপশনে আর বাকি যে নামগুলো দিয়েছি এনারাও পরে একে একে সকলেই এই নীতি গ্রহণ করেন, কিন্তু সর্বপ্রথম গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম। দেশবন্ধু কাকে বলা হয়? অপশনে বি আর আম্বেদকর, বি চিত্তরঞ্জন দাস, সি বিপিনচন্দ্র পাল, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে। এই চিত্তরঞ্জন দাস অনেক সময় অপশনে থাকে সি আর দাস নামে। ওনাকে সি আর দাস মানে ওনার শর্ট ফর্ম চিত্তরঞ্জন দাস, এই নামে শর্ট ফর্ম সি আর দাস। এটাতে কিন্তু আপনারা কনফিউজ হবেন না, সি আর দাস আর চিত্তরঞ্জন দাস কিন্তু একই ব্যক্তি। তো সঠিক উত্তর চিত্তরঞ্জন দাস। নিচের কোন জায়গা 1857 মহাবিদ্রোহের দ্বারা প্রভাবিত হয়নি? অপশন এ ঝাঁসি, বি দিল্লি, সি লখনৌ, ডি যোধপুর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে যোধপুর। প্রথমে আসে ঝাঁসি। আমরা সকলেই নাম শুনেছি ঝাঁসি রানী, যিনি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।
দিল্লিতেও ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ হয়, সেখানে নেতৃত্ব দেন শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। ওনার নেতৃত্বে সেখানেও বিদ্রোহ হয়। লখনৌ বিদ্রোহ হয়েছিল, সেখানে বেগম হজরত মহলের নেতৃত্বে সেখানেও ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ হয়। কিন্তু যোধপুর, যেটা রাজস্থানে অবস্থিত, সেখানে কিন্তু সেই রকম কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তাই এই প্রশ্নের উত্তর হবে যোধপুর। প্রশ্ন হচ্ছে, চাণক্যের অপর নাম কি? অপশন এ বিষ্ণু শর্মা, বি রাজশেখর, সি বিষ্ণুগুপ্ত, ডি বিশাখ দত্ত। তার আগেই বলে নিই যে চাণক্যের কিন্তু এখানে অপশানগুলো বাদ দিলেও চাণক্যের কিন্তু আরেকটি নাম আছে, যেটি হলো কৌটিল্য। তাই অনেক সময় প্রশ্ন এটাও থাকতে পারে যে কৌটিল্যের অপর নাম কি? তো এখানে উত্তর হবে বিষ্ণুগুপ্ত। তাহলে আমরা পেলাম চাণক্যের মোট 3টি নাম। প্রথম হচ্ছে চাণক্য, দ্বিতীয় কৌটিল্য এবং তৃতীয় নাম বিষ্ণুগুপ্ত। অনেকে এই প্রশ্নের উত্তর বিষ্ণুগুপ্তের জায়গায় বিষ্ণু শর্মা করে ফেলেন, কিন্তু এই ভুলটা করবেন না, কারণ বিষ্ণু শর্মা হলেন পঞ্চতন্ত্রের লেখক। রজমনামা কোন গ্রন্থের পার্সি অনুবাদ? অপশন এ পঞ্চতন্ত্র, বি রামায়ণ, সি মহাভারত, ডি ঋগ্বেদ। মানে ভারতের কোন গ্রন্থের পার্সি অনুবাদ করার পর নাম রাখা হয় রজমনামা? এর উত্তর হবে মহাভারত। মহাভারতকে পার্সি ভাষায় অনুবাদ করার পর এর নাম রাখা হয় রজমনামা। এই অনুবাদ করা হয় মুঘল সম্রাট আকবরের আমলে। প্রথম মহিলা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন। অপশন এ রাজকুমারী অমৃতা কর, বি সরোজিনী নাইডু, সি অ্যানি বেসান্ত, ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত। প্রথম মহিলা যদি বলি তাহলে উত্তর হবে অ্যানি বেসান্ত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। তিনি কিন্তু ভারতীয় ছিলেন না, তিনি আয়ারল্যান্ড থেকে ভারতে এসেছিলেন। এবার হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হন। আগের প্রশ্নটি ছিল প্রথম মহিলা, শুধু মহিলার ক্ষেত্রে। এবার কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হন। অপশন এ সরোজিনী নাইডু, বি অমৃতা কর, সি অ্যানি বেসান্ত, ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত। এই প্রশ্নের উত্তর হবে সরোজিনী নাইডু। কারণ আগের প্রশ্নের উত্তর হয়েছিল অ্যানি বেসান্ত, তিনি কিন্তু ভারতীয় মহিলা ছিলেন না, তিনি আয়ারল্যান্ড থেকে ভারতে এসেছিলেন। তাই ভারতীয় মহিলা হিসেবে যিনি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন তিনি হলেন সরোজিনী নাইডু। এটা ছিল আমাদের ইতিহাস বিষয়ের উপর প্রথম ভিডিও, এবং আরও অনেক ভিডিও আমরা আপলোড করতে চলেছি। ইতিহাস ছাড়াও একটা চাকরির পরীক্ষায় যেসব বিষয় থেকে প্রশ্ন আসে সেই সব বিষয়ের উপর আমরা ভিডিও আপলোড করব। এবং আমাদের সেই সব ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল আরপিজি এক্সাম গাইড, এটাকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ফেসবুক পেজ যেটার নামও আরপিজি এক্সাম গাইড, সেটাকে আপনারা লাইক করে নিন। তাহলে এবং আপনাদের মতামত এবং পরামর্শ অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। ধন্যবাদ।